আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ফেসবুক কিন্তু এখনো ভাই গণহারে কনটেন্ট মনিটাইজ সেটআপটা দিচ্ছে। যারা এখনো পাওনি তোমরা তারা কিন্তু এখনো সেটআপ পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে যে একটা সুন্দরভাবে আবেদন করতে হবে ফেসবুক টিমের কাছে। সো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের মধ্যে রিসেন্ট কিন্তু কনটেন্ট মনিটাইজ সেটআপ এসেছে। তবে এখানে এই আইডির মধ্যে যে সেটআপ গুলো দরকার সবগুলো কিন্তু প্রপারলি আমরা পেয়ে গেছি। প্রথমত এক্সট্রা সেটআপ এটা কিন্তু আপনাদের আইডি বা পেজে যদি ৫০০ ফলোয়ার্স থাকে রে ভাই, তাহলে ফেসবুক আপনাকে এটা সেটআপটা পাঠায়। আমরা সেটআপ করে নিয়েছি। আর রিল সেটআপ বর্তমান বন্ধ আছে। রিল সেটআপ হচ্ছে আপনাদের ২৪ সাল ২৩ সালে কিন্তু চালু হয়েছিল। তখন আপনাদের একটা ভিডিওতে যদি ১০০ কে ২০০ কে বা মিলিয়ন ভিডিও মানে ভিউজ পাইতেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক টিম রিল সেটআপ দিত। আর ইনস্টিমেট সেটআপ কিন্তু সবার আগে ছিল। সেটা শর্ত সহকারে সেটা হচ্ছে আপনাদের ৫,০০০ আ মানে ফলোয়ার্স ছিল হচ্ছে আপনাদের ২২ সাল থেকে। এর আগে আপনারা হচ্ছে ১০,০০০ ফলোয়ার ছিল এবং ৬,০০,০০০ মিনিট ভিউ ছিল। এটা অনেক আগের কথা। আর রিসেন্ট কিন্তু আপনাদের হচ্ছে একটা সেটআপে ফেসবুক টিম দিবে। সেটা হচ্ছে আপনাদের এই যে এখান থেকে এই যে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ রয়েছে সেটা। তো এটা পাওয়ার জন্য আপনারা অনেকেই দিনরাত আপনারা রিলস আপলোড করে যাচ্ছেন, লং ভিডিও আপলোড করে যাচ্ছেন, ফটো আপলোড করে যাচ্ছেন, টেক্সট আপলোড করে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। সেক্ষেত্রে ফেসবুক যেহেতু নিজেই বলছে আপনাদেরকে ইন্টারেস্ট জানাতে ফেসবুক টিমের কাছে। তো সুন্দরভাবে আজকে একটা ইন্টারেস্ট জানাবেন। এখনই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্টারেস্টটা জানা যায় এবং আবেদনটা করা যায়। এই আবেদনটার মাধ্যমে ফেসবুক অবশ্যই আপনাদেরকে তারা ইনভিটেশনের মাধ্যমে সেটআপটা পাঠিয়ে দিবে। কারণ ফেসবুক কিন্তু চাচ্ছে গণহারে তারা সেটআপটা দেওয়ার জন্য এবং সেটআপ দেওয়ার পর আপনারা সেখান থেকে ইনকাম করবেন। দেন ফেসবুক চাচ্ছে যত তাদের ইউজার বাড়বে তাদের মানে তাদের কিন্তু ততটা লাভ হবে। কারণ ফেসবুক, ইউটিউব এদের কিন্তু কম্পিটিশন চলে। এটা কিন্তু প্রত্যেক বছরে কিন্তু তারা নতুন আপডেট শেয়ার করে। সেক্ষেত্রে এই যে কনটেন্ট মনি সেটআপটা কিন্তু গণহারে দিচ্ছে। তো চলুন আমরা এখন বেশি কথা না বলে চলে যাব কিভাবে ফেসবুক টিমের কাছে আবেদনটা করলে ফেসবুক আপনাকে দিবে। ওয়েল ব্যাক গাইস, আপনি আপনার ফেসবুক আইডি বা পেজে আসবেন। আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডটা খুঁজে নিবেন। সো নেওয়ার পর আপনারা একদম নিচে আসতে যাবেন এখান থেকে। সো নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের হচ্ছে যে এই সাইটেও আপনি মনিটাইজেশন থেকে ক্লিক করতে পারেন এই যে এখানে। সো আমরা এখান থেকে একটা বিষয় চেক করে নিয়ে আমরা ফেসবুক টিমের কাছে আবেদন করব। সো আমরা এখান থেকে আমাদের নাম যে অপশন আছে এখানে ক্লিক করে দেব। দেখবো আমাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা। কারণ প্রোফাইলটা যদি ঠিক না থাকে আমরা যদি ফেসবুক টিমের কাছে এপ্লাইটা করি, ফেসবুক আমাদেরকে রিজেক্ট করে দিতে পারে। সো দেখতে পাচ্তেছি প্রোফাইল রেকমেন্ডেশন ঠিক আছে। দেন এখান থেকে মনিটাইজেশন ঠিক আছে। এখন আমরা মনিটাইজেশন একটা ক্লিক করে দিতে পারি। সো এখান থেকে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নিং এটা কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে। যদি পেজ থাকে পেজের ক্ষেত্রেও কিন্তু এটা ঠিক থাকতে হবে। এখন আমরা এখান থেকে কি করব? সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল অপশন রয়েছে। এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে আমরা দেখতে পাবো আমাদের এই অ্যাকাউন্টটাতে ফেসবুক টিম এখনো পাঠায়নি। আমরা এখন কিন্তু ফেসবুক টিমের কাছে একটা আবেদন পাঠাবো। সো এখান থেকে একদম নিচে আসবেন। এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা জানতে চাবো সেটা কমেন্টে করতে ভুলবেন না। আমরা ইনস্টিমার্স একটা ক্লিক করে দেব। এই যে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে আপনাদের কোনো অ্যাভেলেবিলিটি বা এখানে আপনাদের হচ্ছে যে কোনো প্রবলেম শো করতেছে কিনা। যদি কোনো আইকন শো করে এখানে তাহলে ভাই আপনি আবেদন করে লাভ নেই। কারণ আপনার প্রোফাইলে এটা সমস্যা আছে। যেখানে আপনাদের তারা রিজেক্ট করে দিতে পারে। সো এখন আপনারা এখান থেকে এই যে লার্ন মোর অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এই লার্ন মোরে ক্লিক করে দিলে কিন্তু আমরা ফেসবুকের যে কনটেন্ট মনিটাইজেশন বেটা আছে সেখানে যাব এখন আমরা। দেন সেখান থেকে আমরা কিন্তু ফেসবুক টিমের কাছে একটা আবেদন পাঠাবো আজকে। আর অবশ্যই ফেসবুক আমাদেরকে এটা অ্যাপ্রুভ করার মাধ্যমে তারা কনটেন্ট মনিটাইজেশনটা পাঠাবে। এখান থেকে আপনি এই যে ইন দিস প্রমোশন পাবেন। সোজাসুজি এখানে ক্লিক করবেন। আমি শর্টকাটে বোঝাচ্ছি আপনাদেরকে। এখন আপনি এই ইন দিস ফর্ম পাওয়ার পর আপনারা দেখবেন এখানে আবার ফেসবুকে যে বেটা ভার্সন আছে সেটা আমাদেরকে শো করতেছে। সো এখানে একটা বিষয় দুঃখের সহ বলতেছি সেটা হচ্ছে আমি এখানে আপনাদেরকে প্রোফাইলে আমার ইমেল এবং আমার ফেসবুক ইউআরএল দেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্কটা প্রকাশ করতে পারতেছি না। কারণ ফেসবুকের গাইডলাইন বলতে আমাকে মানতে হবে। সো এখানে আপনি আপনার সচল একটা ইমেল প্রকাশ করবেন। যে ইমেলটার মাধ্যমে আপনি প্লে স্টোর ইউজ করতেছেন বা অ্যাপ স্টোর ইউজ করতেছেন। অবশ্যই আপনাকে একটা ইমেল এখানে দিতে হবে। তার নিচে দেখতে পারবেন এই যে এখানে যে আইডিটা আপনি আবেদন করতেছেন বা যে পেজটার মাধ্যমে আবেদন করতেছেন সেটার ইউআরএল এক কথায় তাদের লিঙ্কটা যেটা আছে সেটা কপি করে এনে এখানে বসাই দিবেন। লাস্ট অপশন হচ্ছে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে বা ইনস্টাগ্রাম থাকে যে কোনো একটা লিঙ্ক এনে এখানে বসাই দিয়ে আপনি এই যে লেটস টু দিস অপশনে ক্লিক করে দেবেন। এটা কিন্তু সুন্দরভাবে প্রফেশনালভাবে আবেদনটা হয়ে যাবে। দেন ফেসবুক আপনাদেরকে আইডিটা বা পেজটা চেক করে তারা হয়তো তারা ১ সপ্তাহ সময় নিবে বা ৩ দিন এর ভিতরে কন্টেন্ট সেটআপটা আপনাদেরকে দিয়ে দিবে। আবার বলতেছি এখানে সচল ইমেল থাকতে হবে যে ইমেলটা প্রত্যেকটি আপনার ডিভাইসে অ্যাক্টিভ আছে। দেন এখান থেকে ইউআরএলটা আইডির এবং এখান থেকে সোশ্যাল মিডিয়া দিতে হবে। ধন্যবাদ।